হ্যালো স্টুডেন্ট, আজকের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় বীজগাণিতিক চলরাশি ধারণা এর কোষে দেখি 5.2 এর সমস্ত অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে সমাধান করে দেব। এই ভিডিওটা করতে করতে একটু সমস্যা হয়েছিল, পাশে পুজোর মাইক বাজায়, ভিডিওটা একটু খারাপ লাগে, যার জন্য ওই অঙ্কগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার করার সময় ওই চ্যাপ্টার থিওরিটিক্যাল জ্ঞানগুলো একটু ভালোভাবে যাতে তোমাদের মধ্যে রপ্ত হয়, তার জন্য কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে থাকি। এখানে এই প্রশ্নটাকে দিয়েছি, দেখো, উদাহরণসহ চল, চলরাশি ও ধ্রুবকের পার্থক্য বুঝিয়ে দাও। কেমন বোঝাবে? দেখো, ধরো একটি বর্গক্ষেত্রের পরিসীমা 4a সেমি হলো। এখানে 4a সেমিতে এই যে এ হলো চল, এবং এই যে 4, সরি, এই যে 4 হলো ধ্রুবক। কিন্তু এ সেমিকে চলরাশি বলা হয়, কারণ একক আছে। তাহলে শুধু একে চল বলবে, কিন্তু যখন কোনো একক থাকবে তাই এ সেমিকে চলরাশি বলবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, চল ও চলরাশি সম্পূর্ণ আলাদা। এবারে চলো একদম প্রথম অঙ্ক, যে একের দাগের যে অঙ্কগুলো আছে, দেখো যে একের দাগের সমস্ত অঙ্কগুলো আমি তুলেও নিয়েছিলাম। দেখো, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। একদম একের দাগে দেখো, বলছে নিচের সংখ্যাগুলিকে কথায় লিখতে বলেছে। ওকে, একদম একের প্রথম অঙ্ক দেখো, 10a, একে কেমন লিখব? এ এর 10 গুণ। দেখো লিখেছি এ এর 10 গুণ। এইটাকে কেমন লিখব? এ ও সি এর সমষ্টি, হলো সমষ্টি বা যোগফল লিখলে হবে। তারপরে সির দাগে দেখো একটা বিয়োগ আছে, তাহলে কী লিখব? এ ও ওয়াই এর বিয়োগফল বা অন্তরফল। বিয়োগফল যা, অন্তরফল তা। তবে ব্র্যাকেটে তোমরা এক্স গ্রেটার দেন ওয়াই লিখে দেবে, মানে এক্সটা ওয়াইয়ের থেকে বড়। এই যে হাঁয়ের মতো হয়ে আছে, এর ভেতরে যেটা থাকবে সেটা বড়, হলো। আমরা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করি, তাই না? যার জন্য এইটা লিখে দিচ্ছি। ঠিক আছে, চলো তারপরে দেখো 9x + 2, এইটাকে কী লিখব? এক্সের 9 গুণ, হলো। এক্সের 9 গুণের সাথে 2 এর সমষ্টি, হলো। দেখো লিখেছি এক্সের 9 গুণের সাথে 2 এর সমষ্টি। তারপরেরটা দেখো, তারপরে 3টে চল আছে, দেখো এক্স ওয়াই জেড। তাহলে এক্স কমা দিয়েছি ওয়াই ও জেড, এক্স কমা ওয়াই ও জেড এর সমষ্টি বা যোগফল। ক্লিয়ার? তারপরেরটা আছে দেখো 3x - 7। দেখো 3x - 7 মানে এক্সের 3 গুণ। এই মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে তো গুণ। এক্সের 3 গুণ থেকে 7 কম, মানে এইটা কি এক্সের 3 গুণ, বিয়োগ আছে যেহেতু তাই কম হলো, কম হলে বিয়োগ। তাহলে এক্সের 3 গুণ থেকে 7 কম। যদি এটা যোগ হতো তাহলে এক্সের 3 গুণের থেকে 7 বেশি লিখতাম। ওকে, তারপরে দেখো এটাকে কেমনভাবে লেখা হয়েছে? পি এর 1/3, নিচে 3 আছে তাই 1/3। যদি 4 থাকতো লিখতে 1/4, যদি 5 থাকতো লিখতে 1/5। ওকে, তাহলে পি এর 1/3 থেকে 4 কম, দেখো লিখেছি। তার পরেরটা দেখো, এটা গ্রেটার দেন চিহ্ন। কি বলেছিলাম? হাঁয়ের ভেতরে যেটা থাকবে সেটা বড়, তাহলে এক্স কমা দেবে, নাহলে কমা না দিলে ঠিকঠাক তোমার বোঝানো হলো না। এক্স 6 থেকে বড়। ক্লিয়ার? যদি এইটা যদি এদিকে থাকতো তাহলে তখন কি লিখতাম? এক্স 6 থেকে ছোট লিখতাম। ওকে, তার পরেরটা দেখো যেটা আছে, এটা একটু দেখবে। এটা দেখো, এই যে পিটা এই যে গ্রেটার দেন, তারপরে কেটে দিয়েছে, মানে পি 9 থেকে বড়, আর কেটে দিলে 9, দেখলে? পিটা 9 থেকে বড়, তারপরে কেটে দেওয়ার জন্য বড় 9। ক্লিয়ার? তারপরে আমরা 2-এর দিকে যাচ্ছি। দেখো তারপরে 2-এর দিকে কী বলেছে? চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তার মানে এইগুলোকে এই রকম প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এগুলোকে যেমন এই রকম প্রকাশ করলাম আমরা,
মানে এগুলোকে কথায় লিখলে এই রকম হয়, আর এগুলো কথায় লেখা আছে এই রকম চিহ্ন ও প্রতীক দিয়ে প্রকাশ করতে বলছে। তাহলে প্রত্যেকটা অঙ্ক আমার দেখো তুলে নিয়েছি। দেখো প্রথমটা কি ছিল, এক্স ও 7-এর যোগফল, তাহলে কি লিখব, এক্স যোগ 7, তারপরটা হচ্ছে ওয়াই থেকে 9 বিয়োগ, মানে ওয়াই বিয়োগ 9, ওকে। তারপরে এ কে 3 দিয়ে গুণ, মানে কি এ গুণিতক 3, মানে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ। তোমরা সবাই জানো মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, আর বাম পাশে কোনো চিহ্ন নেই মানে যোগ, এটা সবসময় মাথায় রাখবে। তারপরটা দেখো বলছে এক্স 13-এর চেয়ে বড়, তাহলে কি এক্সটা বড়, তাহলে কি লিখবো, এক্স গ্রেটার দেন 13, হলো। কি বলেছিলাম, এই হাঁয়ের ভেতরে যেটা থাকে সেটা বড়। তারপরে দেখো বলছে ওয়াই 5-এর সমান নয়, তাহলে আমি কি লিখবো, ওয়াই সমান 5 লিখেছি, সমান 9 যার জন্য কেটে দিয়েছি, ক্লিয়ার। যদি বলতো ওয়াই সমান 5 তাহলে এইটাকে কাটতাম না, ওকে ওকে। তারপরে দেখো শেষ অঙ্কটা, এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে এক্সের নিচে 8 লিখবো, এক্সকে 8 দিয়ে ভাগ, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো জির দাগে বলছি পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। দেখো পি এর 10 গুণ হলো, পি লিখেছি, পাশে 10 লিখে নিয়েছি, তাহলে কী হলো, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে তো গুণ, তাহলে পি এর 10 গুণের সাথে 7 যোগ বা সমষ্টি, তাহলে যোগ 7। তারপরে এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্সের 3 গুণ, তাহলে বিয়োগ 8, ওকে। তারপরে এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে এক্স যোগ ওয়াই, এক্স ও ওয়াই এর গুণফল, তাহলে এক্স আর ওয়াই পাশাপাশি লিখে দিলাম, কেন মাঝখানে কোনো চিহ্ন নেই মানে তো গুণ, ওকে। তাহলে এক্স ও ওয়াই এর গুণফলকে এভাবে লেখা যায়। তারপরে যেটা আছে দেখো বলছে এক্স কমা আছে, এভাবে পড়বে, এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্সটা ছোট, তাহলে এই হাঁটা তাহলে এদিকে ঘুরে যাবে, তাই না, এদিকে ঘুরে দিয়েছি ওয়াই, তাহলে এক্স এটাকে বলে লেস দ্যান, এক্স লেস দ্যান ওয়াই। দেখো কি বলেছিলাম যে হাঁয়ের ভিতরে যেটা থাকে সেটা বড়, দেখো এখানে ওয়াই বড় এক্স ছোট, এখানে তো বলে দিয়েছে এক্স ওয়াই এর চেয়ে ছোট, ক্লিয়ার। যদি বড় বলতো তাহলে এই যে এইটাকে এই চিহ্নটাকে এদিকে করে দিতাম, ক্লিয়ার। তারপর এটা দেখো বলছে বি, দেখো বি লিখেছি 8-এর থেকে ছোট নয়, তাহলে আগে ছোট করি, তাহলে বি 8-এর চেয়ে ছোট করে দিলাম, তারপরে 9 বলেছে যার জন্য কেটে দিয়েছি, ক্লিয়ার। তোমরা প্রতিটা অঙ্ক বারবার দেখবে, আমার এই চ্যানেলে তোমরা প্লেলিস্টে যাবে, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিটা ক্লাসের খুব সহজ পদ্ধতিতে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে। তোমরা এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারকে, আমি যেমন সুন্দর করে ফ্রেশ খাতা ফেয়ার খাতা তৈরি করছি, তোমরা কিন্তু এভাবে সুন্দর করে ফ্রেশ খাতা তৈরি করবে। অঙ্কে ভালো হতে হলে ফেয়ার খাতা খুব জরুরি, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক এবং সমস্ত থিওরিটিক্যাল তথ্যগুলো ভালোভাবে জানবে, তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রশ্নপত্র ভেবে পরীক্ষা দেবে, তারপরে প্রশ্নবিচিত্র ধরে পরীক্ষা দেবে, দেখবে তোমরা যথেষ্ট ভালো নম্বর পাবে, ওকে। বুঝতে না পারলে ভিডিওগুলো বারবার দেখবে, দেখবে আশা করি সমস্ত অঙ্ক সহজ মনে হবে। তারপরে দেখো তারপরে দেখি 3 থেকে বলছে কি নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি, পার্থক্য মানে এইটা 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 দেওয়া আছে, এইটা মানে কি বোঝায়, এইটা মানে কি বোঝায়, এইটা মানে কি বোঝায়, এটা লিখে দিলেই এখানে পার্থক্য করা হয়ে যাবে, ক্লিয়ার। দেখো আমি এই যে 3-এর দাগে নিচের সংখ্যামালার পার্থক্য খুঁজি, প্রথমে ছিল x+5, এটা মানে কি এক্স ও 5 এর সমষ্টি। তারপরটা ছিল x-5, তাহলে কি এক্স থেকে 5 বা 5 বিয়োগ, হলো। এটাও লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো যে এক্স ও 5-এর বিয়োগফল, সেটাও হবে। এটা দেখো 5x মানে কি এক্সকে 5 দিয়ে গুণ, এটাও লিখতে পারো, বা এক্স এর 5 গুণ, ক্লিয়ার, এটাও লিখতে পারো, এই যে এক্স এর 5 গুণ, বা এক্স ও 5-এর গুণফল, এটাও লিখতে পারো, ক্লিয়ার। তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো
দ্বিতীয় অঙ্কেও যেগুলো ছিল দেখো আমি তুলে নিয়েছি। 2p+3 এইটার মানে কি, দেখো পি এর দ্বিগুণের সাথে 3 যোগ বা 3-এর সমষ্টি হলো। এটা দেখো পি এর দ্বিগুণের থেকে 3 বিয়োগ। ওকে, তারপরে এটা কি লিখব, পি এর 3 গুণের সঙ্গে 2-এর সমষ্টি বা 2-এর যোগ লিখলেও হবে। ওকে, যোগ বা যোগফল লিখতে পারো। তারপরে শেষেরটা দেখো পি এর 3 গুণের থেকে 2 বিয়োগ। ওকে, এটাও হবে। তাহলে মোটামুটি 3 দাগ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। তারপরে যেটা আছে তিনের দাগে একেরটা হলো। তারপরে দেখো তিনের তৃতীয়টা বলছে চল এক্স এবং ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম তাদের পার্থক্য খুঁজি। মানে চল এক্স আর ধ্রুবক 6 এই সংখ্যা নিয়ে 4টি আলাদা সংখ্যা লিখতে বলেছে। দেখো আমি লিখেছি, দেখো প্রথমটা কি লিখেছি, দেখো এই অংশটা এভাবে আমি এখানে সোজাসুজি লিখে দিয়েছিলাম। তারপরে যেহেতু এদের পার্থক্য লিখতে বলেছে যার জন্য এভাবে নিচে নিচে লিখেছি। দেখো চল এক্স আর ধ্রুবক 6 আছে, তাহলে এই একটা সংখ্যামালা তৈরি করেছি x+6, আবার x-6 দুটো হলো, তাহলে 6x হলো 3টে, আর x/6 4টে হয়ে গেল। সবগুলো দেখো চল এক্স আর ধ্রুবক 6 আছে, চল এক্স ধ্রুবক 6, চল এক্স ধ্রুবক 6, চল এক্স ধ্রুবক 6। তাহলে চল এক্স আর ধ্রুবক 6কে নিয়ে 4টি আলাদা সংখ্যামালা তৈরি করছে। এইগুলো 4টে সংখ্যামালা হলো। তাদের পার্থক্য করতে বলেছে। পার্থক্য মানে সেই বললাম একই। এইটা মানে কি, এক্স ও ওয়াই এর যোগফল বা সমষ্টি হলো। এটা কি এটা x6, তারপরে এটা x6 এর বিয়োগফল। এটা কি এক্সের 6 গুণ, এটা দেখো এক্সকে 6 দিয়ে ভাগ। ক্লিয়ার, এক্সকে 6 দিয়ে ভাগ। তোমরা যারা নতুন, যেহেতু ক্লাস 6-এ নতুন বীজগণিত শিখছো, এই প্রথম বীজগণিত খুব সহজ। প্রত্যেকটা জিনিস যদি তুমি খুব ডিটেলস ভালো করে শেখো এবং প্র্যাকটিস করো এবং পরীক্ষা দাও, সত্যি কিন্তু খুব সহজ। এবারে আমি দেখো 3 দাগের বাকি অঙ্কগুলো করালাম না, তার কারণ এগুলো মোটামুটি সেম। সেই একটি চলসংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 এগুলো দিয়ে একটা সংখ্যামালা তৈরি করতে বলছে। ছাড়ো, আমি পরে 4-এর দাগে চলে যাচ্ছি। 4-এর দাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো 4-এর দাগে কি বলেছে, বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মিলাই। বাম পক্ষ ডান পক্ষ আছে, দেখো আমি ভিডিওটা যখন কমপ্লিট করেছিলাম তখন করে দিয়েছিলাম, তার জন্য দাগ দেওয়া আছে। দেখো এইটা সোজা হবে, কিন্তু এটা কি যোগের বিনিময় নিয়ম। আমি বুঝিয়ে দিচ্ছি যোগের বিনিময় নিয়মটা কি। x+y-কে কি লিখতে পারি, y+x। ক্লিয়ার? কেন, তুমি ধরো দেখো 2+3 কে কি লিখতে পারি 3+2, কেন 2+3ও 5 হয়, আবার 3+2ও 5 হয়, তাই তো? তাহলে x+y-কে বিনিময় করা মানে উল্টে দিলে যা হয় আর কি। তাহলে এইটা কি যোগের বিনিময় নিয়ম। এই যে তোমরা এইটা ভালো করে করবে। এই প্রশ্নগুলো এভাবেও আসতে পারে যে যোগের বিনিময় নিয়ম উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তোমরা কি করবে তখন, এই উদাহরণটা দিয়ে দেবে, অবশ্যই তোমাদের উত্তর সঠিক হয়ে যাবে। তারপরে এইটা দেখো 4a একক, এখানে এটা কি বলে দিচ্ছে, এটা কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, মানে 4 বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। এটা কি, এটা কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র, তাই না? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র নিশ্চয়ই তোমরা জানো, 4 একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এইটা সোজা হয় যে এইটা বর্গক্ষেত্রের হচ্ছে পরিসীমা। সমস্ত সূত্রগুলো কিন্তু তোমরা একটা লিস্ট করবে, প্রত্যেকের ফেয়ার খাতার সামনেও রাখবে, আর তোমরা যেখানে বাড়িতে পড়াশোনা করো সেখানেও মারিয়ে রাখবে দেওয়ালে। তাহলে সবসময় চোখে পড়তে থাকলে মুখস্থ হবে। তারপরে দেখো এক্স গুণিতক ওয়াই সমান ওয়াই গুণিতক এক্স। এটা কি, তাহলে গুণের বিনিময় নিয়ম, তাই না? এইটা দেখো, এই যে এইটা হবে। ক্লিয়ার? তাহলে
এটাও এরকম প্রশ্ন আসতে পারে যে গুণের বিনিময়ে নিয়মটি বুঝিয়ে দাও, তাহলে এই উদাহরণটা দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে একটা সংখ্যা দিয়ে হচ্ছে বলে দিতে পারে যে 3 গুণিতক 2 সমান 2 গুণিতক 3। দেখো সমান হচ্ছে, সমান চিহ্ন মানে কি দুপাশে সমান হতে হবে। ক্লিয়ার? তুমি এই উদাহরণটা দেবে, দিয়ে সংখ্যা দিয়েও একটা বলে দেবে যেটা বললাম। তারপরে দেখো এটা কি 2 গুণিতক a প্লাস বি, এটা কি দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর বিটা কি আয়তক্ষেত্রের প্রস্থ। তার মানে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা কার সূত্র বলো তো? এটা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এটা কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে দেখো এইটা হাই যায়। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটাও মনে রাখবে। এরপরে দেখো এটাও কিন্তু মনে রাখবে, পরীক্ষা কিন্তু আসে। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, এটা কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে যে বিচ্ছেদ নিয়মটা বুঝিয়ে দাও বা বিচ্ছেদ নিয়মের একটা উদাহরণ দাও। বিচ্ছেদ নিয়ম কি, ধরো পি গুণিতক এম প্লাস এন, এইটাকে ভাঙলে কি হবে, পির সঙ্গে প্রথমে এর গুণ হবে, তারপরে প্লাস পির সঙ্গে এর গুণ হবে। ক্লিয়ার? তাহলে পি গুণিতক এম প্লাস পি গুণিতক এন, দেখো এই যে পি গুণিতক এম প্লাস পি গুণিতক এন, এইটাকে বলে বিচ্ছেদ নিয়ম। মানে এইটাকে বিচ্ছেদ করলে এভাবে লেখা যায় বিচ্ছেদ নিয়মে। এইটাকে যখন বিচ্ছেদ নিয়মে ভাঙবো তাকে এভাবে লেখা যায়। তাহলে কেমন বললাম, পির সঙ্গে কি এই পুরো বন্ধনীটা তো গুণ আছে, তাহলে পির সঙ্গে এটা পুরোটা গুণ করব। তাহলে পির সঙ্গে প্রথমে এর গুণ করব, এই যে পি ইন্টু এম, তারপরে প্লাস ছিল, প্লাস আছে মানে এখানে যে চিহ্ন থাকবে সে চিহ্নই দেবে, তারপরে পির সঙ্গে এর গুণ, পি গুণিত এন। ওকে, এটা কি তাহলে বিচ্ছেদ নিয়ম, মাথায় রাখবে। তো এই টেবিলটা কিন্তু ভালো করে বুঝবে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো 5-এর দাগে, 5-এর দাগে যেটা আছে দেখো, একদম প্রথম বলছে মুক্তির এখন বয়স এক্স বছর। ভালো করে বোঝো, মুক্তির বয়স কত, এক্স বছর। 4 বছর পরে মুক্তির বয়স কত হবে, তো 4 বছর পরে মানে কি যোগ হবে, তাহলে এক্স প্লাস 4 বছর। ধরো তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমার বয়স এখন 11 বছর, তাহলে 4 বছর পরে করতে হবে, 4 বছর পরে করতে হবে 15, মানে 11 যোগ 4 15। তাহলে সেখানে যদি যোগ হয় এটাও যোগ হবে। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে বারবার ভিডিওটাকে দেখবে, 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো ফিরোজের এখন বয়স ওয়াই বছর, তাহলে ফিরোজের বয়স কত, ওয়াই বছর। 7 বছর আগে, তাহলে পরে হলে যদি যোগ হয় তাহলে আগে হলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে এখন বয়স ওয়াই, তাহলে ওয়াই বিয়োগ 7, দেখো ওয়াই বিয়োগ 7 বছর। তোমার বয়স এখন 11, তাহলে 2 বছর আগে তোমার বয়স কত ছিল, 9 ছিল। 9টা তুমি কেমন পেলে, 11 বিয়োগ 2, তাই না? তাহলে আগে হলে বিয়োগ হয়, পরে হলে যোগ হয়, এরকম বুঝে বুঝে করবে। তারপরে দেখো কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা আছে, তাহলে কুমুদের বাগানে কয়টি গাঁদা ফুলের চারা আছে, এক্সটি। কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের থেকে, মানে কুমুদের এক্সটি ছিল তার থেকে 3 গুণ আছে, মানে এক্সের সঙ্গে 3 গুণ হবে, তার থেকে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। তাহলে শাহিদার বাগানে কত আছে বলে 3x বলে দিয়েছে তো। তার থেকে মানে কুমুদের থেকে, এই যে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ, কুমুদের বাগানটা কত ছিল এক্স, তাহলে তার 3 গুণ, এক্স গুণিতক 3 মানে 3x। হলো, খুব সহজ। এগুলো খুব ভালো করে বুঝবে। এই জাতীয় ভাষার অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসে 6, 7, 8, 9, 10 সব ক্লাসে পাবে কিন্তু। যার জন্য এই যে এক্স ধরে যে যে অঙ্কগুলো আছে ভাষার অঙ্কগুলো, এগুলো ভালো করে বুঝে রপ্ত করবে, মুখস্থ করে নেবে না। ক্লিয়ার? তারপরে যেটা আছে দেখো, এই যে ডেভিডের উচ্চতা, না না এটা বলছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব এক্স টাকা দিল, হাবিব কত দিল, এক্স টাকা। কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ, মানে এক্সের দ্বিগুণ মানে 2x, তাই তো, অপেক্ষা 10 বেশি, 10 বেশি মানে যোগ 10। দেখো 2x 10 যোগ 10, এটাই। যদি বলতো 10 কম দিত, তাহলে 2x বিয়োগ 10 হতো, তাই না? মানে হাবিব এক্স টাকা দিয়েছে, মুস্কান হাবিবের থেকে মানে এক্সের থেকে হাবিবের এর দ্বিগুণ বলেছে, তাহলে হাবিব কত দিয়েছে, এক্স, তার দ্বিগুণ, এই যে এক্সের দ্বিগুণ, অপেক্ষা 10 টাকা বেশি, বেশি মানে প্লাস 10। ওকে, আর যদি কম বলতো -10।
এটাই উত্তর, এইটাকে এখানে লিখে দিতে হবে। তারপরে শেষ অঙ্ক এই দাগে না, ডেভিডের উচ্চতা আমিনুরের উচ্চতা থেকে 3 কম। দেখো ভালো করে বুঝবে এই জাতীয় অঙ্কগুলো। দেখো আমি বলেছিলাম এই জাতীয় প্রশ্নগুলো যখন পড়বে তখন বুঝতে হবে যে কারটা বলেছে, ইনডাইরেক্ট, সরাসরি বলেনি। দেখো এখানে ইনডাইরেক্ট ডেভিডেরটা বলেছে, তাহলে যারটা বলেছে তারটা নয়, যারটা বলেনি তারটাই ধরবো। তাহলে আমিনুরের উচ্চতা ধরি, আমিনুরের উচ্চতা এক্স, কিন্তু এখানে দিয়েছে বলে, কিন্তু এই প্রশ্ন যদি না দিত তাহলে ধরতাম কি না, ধরি আমিনুরের উচ্চতা এক্স। তাহলে ডেভিডের উচ্চতা কত না, আমিনুরের থেকে 3 কম। তাহলে আমিনুরের যদি এক্স হয় তাহলে এক্স বিয়োগ 3। ওকে, তাহলে বারবার ভিডিওগুলো কিন্তু দেখবে। তাহলে এক্স বিয়োগ 3 সেমি উচ্চতা। তারপরে দেখো, তারপরে যেটা দিয়েছে 6 দাগে কি না, নিজে গল্প তৈরি করি, এরকম একটা দিয়েছে। দিয়ে দেখো একটা অঙ্ক করে দিয়েছে এক্স যোগ 18। তুমি তোমার মতো করে ইচ্ছা খুশি গল্প তৈরি করবে, এগুলো শান্ত আসে না, তবে একটা যেহেতু করে দেওয়া আছে এটাই বলে দিচ্ছি। এক্স যোগ 18 এইটা কিনে একটা গল্প করো। আমার কাছে এক্স টাকা আছে ধরো, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি। এই যে 18 টাকা বেশি, যার জন্য যোগ আছে। বলছে তাই মিহিরের খাতার দাম কত হলো, এক্স প্লাস 18, তাই না? আমার খাতার দাম তো এক্স, আমার থেকে মিহিরের খাতার দাম কত, 18 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 18। যদি কম বলতো তাহলে এক্স মাইনাস 18, তাই তো? যেমন এইটা বিয়োগ আছে, তাহলে তাহলে এটা কম বলবে, তাই তো? এরকম এগুলো দিয়েছে, সেগুলো সব গল্প তৈরি করতে বলছে। ওকে, তো এই চ্যাপ্টারটা এখানেই কিন্তু শেষ। এই চ্যাপ্টারের ভিডিওটা কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, তো ভিডিও করতে করতে পাশের পুজোর প্রচুর মাইকের আওয়াজ হয়, যার জন্য মানে ভিডিওটা খুব খারাপ লাগছে, যার জন্য আমি সেই করে দেওয়া অংশগুলোকে আবার সুন্দর করে বুঝিয়ে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা অধ্যায়, প্রতিটা ক্লাসের সমস্ত অঙ্ক খুব সহজ পদ্ধতিতে কিন্তু করে দিচ্ছি, যেটা তোমরা যদি খুব সিরিয়াস ভিডিওগুলোকে ফলো করো এবং কয়েকবার দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব সুন্দর মাথায় ঢুকে যাবে। ওকে, এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায় আনবো, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। ওকে।